শারীরিক ফিটনেস হচ্ছে আসল সম্পদ। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে সেই কথাই প্রমাণ করলেন বছর ৬৫-র বসন্ত সিংহ রায়। এভারেস্ট জয়ী এই বাঙালি পর্বতারোহী শুশুনিয়া পাহাড়ে দিলেন রক ক্লাইম্বিং এর শিক্ষা। বললেন শুশুনিয়া পাহাড় পর্বতারোহীদের আঁতুর ঘর। শুশুনিয়া পাহাড়ের কথা মনে করে নিজের ট্রেনি জীবনের স্মৃতিচারণ করলেন তিনি। এই মুহূর্তে শুশুনিয়া পাহাড়ে চলছে কৃষ্ণনগরের মাউন্টেনিয়ার অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত ৩৯তম রক ক্লাইম্বিং কোর্স। রয়েছেন প্রায় ৪২ জন ট্রেনি এবং ২৭ জন অফিসিয়াল মিলে পাহাড়ের ওপরে চলছে পাহাড় চড়া, গ্র্যাপলিং, হুকিং করা এবং নট তৈরি করার শিক্ষা। ৪ দিন ব্যাপী এই কোর্স। এভারেস্ট জয়ী বাঙালি এই পর্বতারোহী বললেন যে শুশুনিয়া আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে। লাগানো হয়েছে একাধিক গাছগাছালি, কমেছে প্লাস্টিক, বেড়েছে যাতায়াতের ব্যবস্থা এবং বিদ্যুৎ ব্যবস্থা। এভাবেই বছরের পর বছর রাজ্যে পর্বত আরোহণের একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করতে শুশুনিয়া পাহাড় মদত জুগিয়ে যাচ্ছে, যা এক কথায় স্বীকার করেছেন প্রফেশনাল পর্বতারোহীরাও। পরিবেশ বলতে এই পরিবেশটা তো আমাদের খুবই ভালো লাগে, আমাদের খুব আদর্শ। পশ্চিমবঙ্গের আরও অনেকগুলো জায়গা আছে এই রক ক্লাইম্বিং কোর্স করানোর জন্যে, কিন্তু আমাদের সবথেকে ভালো লাগে শুশুনিয়া। কারণ এখানে এতদিন আমরা আসছি, এত পরিচিতি হয়ে গেছে সবার সঙ্গে, সব মানুষের সঙ্গে। আর তাছাড়া এখানকার এমনি মানে সব দিক থেকে এটা সবথেকে ভালো জায়গা এই কোর্স করানোর জন্য। কতজন পার্টিসিপেট করেছে এবার? এখানে আমাদের পার্টিসিপেট আছে ৪৩ জন ট্রেনি আছে, বাদবাকি আমরা অফিসিয়াল আছি প্রায় ৩০ জনের কাছাকাছি। আজকে দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিন। কি ইনস্টিটিউট কি কাজ করে থাকে আপনাদের মূলত? আমাদের তো ধরুন এটা মাউন্টেন ক্লাব, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে পর্বতাভিযান। আমরা বিভিন্ন হিমালয়ের বিভিন্ন শৃঙ্গ অভিযান করেছি, এখন পর্যন্ত প্রচুর অভিযান করেছি। এবছরও লাস্ট ইয়ারে আমাদের ২৪ সালে 2টো এক্সপিডিশন আমরা করেছি, আর দুটোই আমাদের গড়িয়েছেন এবং ইয়েতে দুটোই রামজাক, দুটোই সফল হয়েছে। তাছাড়া বিভিন্ন ট্রেকিং করি, হিমালয়ের বিভিন্ন উচ্চতায় আমরা প্রচুর ট্রেকিং করি। আমরা সমুদ্রের পাড় ধরে দেখো আমরা কোস্টাল ট্রেকিং করি। রক ক্লাইম্বিংয়ে আমরা ট্রেনিং দিই। রক ক্লাইম্বিং মানে হচ্ছে মাউন্টেনিয়ারিংয়ের একটা পার্ট। তো মাউন্টেনিং তো আমরা করাতে পারি না, সে তো হিমালয়ে পাশে পাহাড়ে যেতে হবে, মাউন্টেনে যেতে হয়। এখানে এই শুশুনিয়া হিল মানে আমাদের আছে, এটা আমরা ইউজ করি অ্যাজ এ ট্রেনিং পারপাস। যে রকগুলো ওপরে আছে সেই রকের ট্রেনিংটা করা হয়। ট্রেনিং মানে তার বিভিন্ন দিক আছে, ক্লাইম্বিং শেখানো হয়, র্যাপেলিং শেখানো হয়, নট শেখানো হয়, মানে এরকম বিভিন্ন ইয়ে। কদিন ধরে চলছে আপনাদের এখানে কর্মসূচি? আমাদের এটা ৪ দিনের কোর্স। গতকাল আমরা এসেছি সকালবেলা, আজ আছে, কাল আছে কোর্স। অ্যাকচুয়ালি এখানে তো আঁতুরঘর বলা যায় পশ্চিমবঙ্গের পর্বতারোহী মহলের, যারা পর্বতারোহণ, মানে আমিও এখানে ১৯৮৭ সালে রক ক্লাইম্বিং করেছি। স্বাভাবিকভাবে তখন ইনফ্রাস্ট্রাকচার ছিল না, লোকজন অনেক কম ছিল, এত শুশুনিয়ার প্রচারও হয়নি, অত লোকজন আসতোই না, অনেক অসুবিধা হতো। বাঁকুড়া থেকে কয়লা কিনে নিয়ে আসতে হতো গাড়িতে করে, তাঁবু নিয়ে আসতে হতো পুলিশের, বাঁকুড়া পুলিশ লাইন থেকে আগের থেকে সব ব্যবস্থা করে। তো তখন সেরকম সুবিধা ছিল। ছাতনার থেকে অনেক সময় আমরা হেঁটে এখানে আসতাম, যেহেতু প্র্যাকটিস করতে এসেছি, ৫-৭ জনা প্র্যাকটিস করতে এসেছি, আর কোনো কনভেন্স ছিল না। তো এখন তো অনেক সুবিধা, এখন ইলেকট্রিক। আর তার থেকে বড় কথা কোলেদের এই বাংলোটা বাস ভালো রেনোভেশন করেছে, আউট হাউসটা ইয়েতে, ওদের বাংলোটাও অনেক পুরনো, এটা আমরা পাই। এখানে ঝুড়ু দত্ত আছে, সেই আমি যখন কোর্স করেছি তারও অনেক আগের থেকে ও এখানে ওর দোকান আছে, এই পাহাড়ের এই গ্রামেরইও বাসিন্দা, আমাদের প্রচুর সাহায্য করে, জাস্ট ফোনে বলে দিলেই হলো। মানে এখন অসুবিধা কিচ্ছু নেই, সব পুরোটাই সুবিধা।